হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পেয়ারার ভর্তা করব, যার জন্য চলে আসলাম বাসার সামনে পান্ডা মার্কেট থেকে পেয়ারা নেওয়ার জন্য। তো ভর্তা করার জন্য সব জায়গায় ভালো পেয়ারা পাওয়া যায় না, তো এখানে অনেক রকমের ফল ফ্রুট পাওয়া যায়। দেখতেই পারতেছেন বিশাল ফলের সমাহার, সব রকমের ফল ফ্রুট এখানে পাওয়া যায়। তো এখন পেয়ারা নেওয়া শেষ, এখন পেয়ারাগুলো পানিতে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে আপনার পেয়ারাগুলো একটা একটা করে কাটবো, পিস পিস করে, ছোটো ছোটো পিস করে। তারপর হচ্ছে আপনার মোটামুটি এখন এই যে দেখেন পেয়ারাগুলো একবারে ফ্রেশ। ওই যে পান্ডা মার্কেটের কথা বললাম, ওইখানে একটু দাম বেশি নেয়, কিন্তু জিনিসগুলো একবারে ভালো। ওইখানে থেকে আমরা প্রায় সময়ই ফল টল লাগলে এখান থেকে মার্কেট থেকে আনি আর কি। পান্ডা মার্কেট এটা আমার রুমের সামনেই। তো এখন প্রায় হচ্ছে পেয়ারা কাটা প্রায় শেষ। এখন হচ্ছে আপনার একটু ধনিয়া পাতা দিয়ে দেব, অল্প একটু ধনিয়া পাতা হচ্ছে আপনার দিতেছি আর কি। ধনিয়া পাতা বেশি লাগে না, তাও একটু ফ্লেভারের জন্য দিলাম আর কি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো এখন হচ্ছে কাঙ্ক্ষিত সেই মরিচ পোড়ানোর সময়, যেটা পোড়াইতে আমার সবসময় হচ্ছে আপনার অনেক সমস্যার মধ্যে হয়, মানে হাঁচি আসে আর কি, প্রচুর হাঁচি আসে, মানে এটার ইয়েটা আমি নিতে পারি না। মরিচ পোড়ানোর ইয়েটা কিন্তু কিছু করার নাই, কাজ করতে গেলে তো নেওয়া লাগে। তো এখন মাখায় নেব মরিচগুলো আর ধনিয়া পাতা একসাথে করে নিতেছি। তো মরিচ মাখানো আর ধনিয়া পাতা, মরিচ মাখানো শেষ প্রায়। এখন হচ্ছে মরিচগুলো দিয়ে দেব পেয়ারার পর। মরিচ দেওয়া প্রায় শেষ। এখন হচ্ছে আপনার যা যা লবণ, বিট লবণ, সমস্ত চিনি, যা যা দেওয়ার সব কিছু দিয়ে দেবো, উপকরণগুলো, বাকি উপকরণ। তো লবণ দেওয়া শেষ, এখন একটু চিনি দিয়ে দেবো। তারপর হচ্ছে আপনার সেই ভর্তার যে আসল ফ্লেভার কাসন্তি, এটা দিয়ে দিতেছি। তো ভর্তাটা কিন্তু খাইতে অনেকটা টেস্ট হবে মাশাল্লাহ। ভিডিওতে হয়তো বা দেখতে বোঝা যায় না যে এটার টেস্টটা কীরকম, কারণ ক্যামেরাতে তো আর টেস্ট বোঝা যায় না। দেখতে ভালো লাগলেও টেস্টটা তো বোঝা যায় না, কিন্তু অনেকটা খাইতে অনেকটা টেস্ট হবে আশা করি। দারুণ, যেই কথা সেই কাজ, অস্থির, এক কথায় অস্থির।